শাশুড়ি মা, আমি জোড়া ঢাক নিয়ে এসে গেছি আপনার বাড়ি আপনার মেয়ের হাত চাইতে। বলো যুব সাথী, বলো বেকার ভাতা। अरे যুব সাথী, अरे बेकार भाता। क्या क्या हेरे तेरे मुंबई में? हमारा मुंबई में कोई भी बेकार नहीं रहता है, क्योंकि बिजनेस है, नौकरी है, बहुत सारा कंपनी है। आपके बंगाल में क्या क्या है? हमारा बंगाल में लक्ष्मी भंडार है, युवा साथी बेकार भाता है, और बाकी जो लोग बचा है उसमें से बेशिरभाग नेता का चमचा है। अब तू हमको क्या कहता है? तू जानिस हम लोग कितना युवा साथी बेकार भाता सैलरी पता है? ओनली 1500 रुपीस। হবু শাশুড়ি মা, এই যে নিন আমার বায়োডাটা। নাম আশিস বর্মন, হাইয়েস্ট কোয়ালিফিকেশন 10 টুনে মাধ্যমিক পাস, পেশা সরকারি চাকরি, বেকার ভাতা। তুই কোন হলু রে? মুইও তোমার মতো সরকারি চাকরি করম, মাধ্যমিক পাস করিয়ে যুব সাথী বেকার ভাতা দেয় সরকার মোক মাসে মাসে 1500। এই ভিডিওটি কাউকে বা কোনো কিছুকে অপমান করার জন্য বানানো হয়নি। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য, প্লিজ কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। কাকু, একদিন আপনি আপনার মেয়ের হাত আমাকে দেননি, উল্টে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। সেদিন আপনি আমার ট্যালেন্ট বোঝেননি ঠিকই, কিন্তু সরকার আমার ট্যালেন্ট বুঝে আমাকে এখন সরকার থেকে মাসে মাসে যুব সাথী বেকার ভাতা দেয়। মাসে যেন কত রে? 1500। 1500। কাকু জানি আমাকে রিজেক্ট করে আপনি এখন পস্তাচ্ছেন। আরে এটা কে? কালা ভিখারি? আরে এই ছেলেটা ভিখারি না, একজন বড় বিজনেসম্যান। হ্যাঁ, ও বিজনেসম্যান। আচ্ছা, সরকার যাকে মাসে মাসে বেতন দেয় তাকে কি বলে? সরকারি চাকরি। হ্যাঁ, সরকার আমাদের মাসে মাসে যুব সাথী বেকার ভাতা 1500 টাকা করে দেয়, তার মানে এটা একটা সরকারি চাকরি। ঠিক ঠিক। এই যুব সাথী বেকার ভাতা পাওয়া সরকারি চাকরিজীবীর সাথে ওই বিজনেসম্যানের খাওয়া আছে। তুই কত টাকা বেতন পাস? মাসে 1500, বছরে 18,000। তুই মাসে ইনকাম করিস 1500 টাকা, এক বছরে 18,000 টাকা। আর এই ছেলেটা একদিনে ইনকাম করে 20,000 টাকা। শালা ভিখারির দল, যেতে যেতে ভিক্ষে চাওয়ার আইছে। আমরা যুব সাথী বেকার ভাতা পাওয়া লোক, আমার গায়ে হাত। আরে ভাই হাত দেয় নাই তো, পাও দিয়ে লাথি দিছে। আরে যেটাই হোক, এই যুব সাথী বেকার ভাতা পাওয়ার লোকের গায়ে হাত দেওয়া একদিন দেখে দিন। এ ভাই কি হল? একটা বিড়ি ধরা। আমরা যুব সাথী বেকার ভাতা পাওয়া লোক, আমার কি মান সম্মান নাই নাকি? আমরা বিড়ি খাবো? সিগারেট ধরাও, সিগারেট খাই। এই সেকেন্ড নাই, বিড়ি খেলে খান, আমি একলা খেলাম। আচ্ছা নে নে ভাই, ধরো ধরো, একটা ধরো। আশিস, এ ভাই ওটা কায়? আরে এইটাই তো মোর এক্স মধুরিমা। ভাই মুখ ছাড়া মনে হয় বাঁচবে না রে, মুখ দেখিয়ে থাকি পাবার লাগছে না। আমার টুরু লাভ ভাই, মুই যাং। ভিখারি তুই এখানে কেন আসিস রে? কলব বন্ধুর মোর কাছে ছেলে একটা। মোর মতো সুন্দরী মেয়ে তোকে কোনোদিনও বিয়ে করাবে? তুই ভাবলো কেমন করি? কি রে ভাই, তোর বড় টুরুলাপ, তারও লাথি মারলে কে? ইনে আরো কাটা গায়ে নুনে ছিটে দেয়। শোন মধুরিমা, তুই আজকে আমাকে লাথি দিয়ে আমাকে অপমান করে দিলি। দেখিস কয়েকদিনের মধ্যে তোর থেকে টাকা বেশি, তোর থেকে সুন্দরী বেশি, সেই মেয়েকে পটাবো। না হলে আমি যুব সাথী বেকার ভাতা পাওয়া লোক না। মধুরিমা, মনে রাখিস তোর থেকে সুন্দরী। মোরে বাড়ি আসি, মোরে কোচা কোনটা আসি রতরে। কাকা, আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাজ আছে, চলো। ইম্পর্টেন্ট কাজ? তা তোমার কোটা নিয়ে দেন, ভিডিও না এসডি অফিস? আমার ওই মেয়ে দেখা ইম্পর্টেন্ট কাজ, পার্ক নিয়ে চলো।
देखिए भैया, मैं बंगाल में आया हूँ। जब मुंबई लौटूंगा आप मुझे 10 लाख रुपए दे देना, आपका काम हो जाएगा। ठीक है, आपके लिए 9 लाख। ठीक है, आपके लिए 8 लाख। ठीक है, आपके लिए 7 लाख। देखिए भैया, इसके आगे 1 रुपया भी काम नहीं कर सकता। हमार बंगाल में आके हमारे सामने तो हिंदी बोलता है, आरो 9 लाख 10 लाख 8 लाख टाका का गरम दिखाता है। भैया आप कौन हो? हम लोग बंगाल का युवा शक्ति बेकार भाता पाओ लोग है। हमारा मंथली सैलरी ओनली 1500 रुपया। हाँ, हमको युवा शक्ति बेकार भाता सरकार से देता है 1500 रुपया, और तुम हमारे सामने टाकार गरम दिखाता है। मालदा खाना में गिरे मुंबई থেকে এসে আমার এই টাকার গরম দেখায়। आप लोगों का बंगाल बहुत बुरा है, हमारा मुंबई अच्छा है। कि हमारा बंगाल खराब? भाई क्या क्या है रे तेरे मुंबई में? हमारा मुंबई में कोई भी बेकार नहीं रहता है, क्योंकि बिजनेस है, नौकरी है, बहुत सारा कंपनी है। आपके बंगाल में क्या क्या है? हमारा बंगाल में लक्ष्मीर भंडार है, युवा साथी बेकार भाता है, और बाकी जो लोग बचा है उसमें से बेशिरभाग नेता का चमचा है। और तू हमको क्या दिखाता है? तू जानिस हम लोग कितना युवा साथी बेकार भाता सैलरी पता है? ओनली 1500 रुपीस। हाँ, এই টাকা দিয়ে কয়েকদিন পর हम लोग अंबानी हो जाएंगे। हमारा मुंबई में एक लड़की दिन का 2000 कमाता है और हमको सिखाता है। हाँ, এই শালা এটুকু তো মনে হয় ভুল জায়গা দেখে ফেলাই রং রে। চল পাক চল, পাটি ঠাটি হইছে রে। একটা ফট চলে মেয়েগুলোই বোধহয় শেষ হয়ে গেল রে। সরি 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 সরি, ব্যাগ থেকে মোবাইলটা বের করতে গিয়ে ধাক্কা লেগে গেল। রাজীব ভাই, থ্যাংক ইউ মানে কি রে? কবি বলেছেন মেয়েরা তাকেই থ্যাংক ইউ বলে যাদেরকে মেয়েরা ভালোবাসে। তার মানে মেয়েটা মোক আই লাভ ইউ কইল? আশিস, মেয়েটা তোকে থ্যাংক ইউ বললো আর তুই কিছু রিপ্লাই করলি না। হ্যাঁ রে, মেয়েটা বুঝি ভাবি দিচ্ছে আমরা ইংরেজি বুঝি না। ওই সুন্দরী, তোমাদের আবার কি হলো? কুকুরের মতো দৌড়ে আসলে যে? তুমি আমাকে থ্যাংক ইউ বললে আমি তো রিপ্লাই দিব না। ও আচ্ছা, ওয়েলকাম বলবে? বলো। আই লাভ ইউ টু। পাগল নাকি? কেউ কাউকে থ্যাংক ইউ বললে তাকে কেউ আই লাভ ইউ টু বলে? কেউ কাউকে থ্যাংক ইউ বললে তাকে ওয়েলকাম বলতে হয়। ওয়েলকাম। মূর্খ কোথাকার, ইংলিশ কিচ্ছু বোঝে না। কি? আমরা ইংলিশ বুঝি না? ওই আমরা কোন রকম টানি মাধ্যমিক পাস হওয়া যুব সাথে বেকার ভাতা পাওয়া লোক। আমার মাসে বেতন 1500। আর তুই কই আমরা ইংলিশ বুঝি না? সম্মান দিয়ে কথা কবু, আমরা বেকার ভাতা পাওয়া লোক। তুই মাধ্যমিক পাস করিও বেকার ভাতা মাসে পাস 1500, আর মুই মাধ্যমিক 3 বার ফেল করিও মাসে লক্ষ্মীর ভান্ডার বাং 1700। তোর খাওয়া আছে? মোট থেকে 200 টাকা কম পায়, তাই আর বাহার দেখায়। সুন্দরী, তুমি পাও লক্ষ্মীর ভান্ডার, আমি পাই যুব সাথী। 3200 টাকায় সংসার চলে যাবে যদি তুমি হও আমার জীবন সাথী। আমাকে পটে কোনো লাভ নাই, আমার মাকে গিয়ে পটাও। আমার মা যেখানে আমাকে বিয়ে করতে বলবে আমি সেখানেই বিয়ে করব। আরে তোমার মাকে কিভাবে পটাবো? বেকার ভাতার টাকা তুলে প্রথমেই আমার মায়ের জন্য দামি একটা শাড়ি কিনবে, তারপর আমার মায়ের জন্য ভ্যারাইটিস ধরনের মিষ্টি নিয়ে আসবে। আর মনে রাখবে, আমাদের বাড়িতে যখন ঢুকবে পুরো হাই ফাই গেটআপে ঢুকবে, যাতে তোমাকে দেখেই বড় লোকস মনে হয়। তাহলে পরের মাসে দেখা হচ্ছে বেবি, টাটা। আর মনে রাখবে, আমাদের বাড়িতে যখন ঢুকবে পুরো হাই ফাই গেটআপে ঢুকবে। কিরে আসিস, দড়ি কেন ধরতো? বুড়োটা শালা মরেও না, শুভ কাজে বাধা দেয়। মুই কাজ করবে না, টিকির সাম ফাড়ে দিন ধর, তাহলে খাওয়া বন্ধ। ঠিক আছে, 5 মিনিটের বেশি ধরিব না। কিসের কামাই আগে দিব, তুই ওর কামাই পাশে দিলু। এত দুপুরের রোদ গন্ডার চামড়া খান পিন্দি করে যাক, ধান করে ভাঙে আন,
চাল নাই রাতে কি খাবো আল্লাহ এলা আমি হাগল কি দেখিস ধান মারা দাপা করি বাবা মুই যুব সাথী বেকার ভাতা পালক মাসে মাসে সরকার মোক 1500 টাকা ভাতা দেয় মুই যদি ধান বাকি যাং মানুষ দেখলে কি করবে মোর একটা মান সম্মান নাই ওই এলাকা কাজ করি পারবি না তাকর বান্ধি চা মুই গরু বান্ধিও যাবেন না মুই এগুলা কাজ করি নাকি মোর কি কোনো মান সম্মান নাই মুই হলাম যুব সাথী বেকার ভাতা পালক মোর বারে বারে তোর একই ফেলা বিকার ভাতা উঠে যাস গরু দিকে বান্ধি ফিরে যা না হলে এই বাপের ফ্রি হোটেল একই বাড়ি বান্ধ বুড়েটা সারা মরেও না সবার বাড়ির লোকে আমার মান সম্মান বোঝে না মানসি যে কি বুঝবে শালার কি দিনকাল পড়লে ব্লেজার পরিয়ে গরু বান্ধা খা কিরে আসিস আরে ভাই টাইম নাই তো আয় বন্ধু দাঁড়া 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 500 1000 1500 আমার বেকার ভাতা তোলা কমপ্লিট হ্যালো ডার্লিং আমি আসছি তোমার বাড়ি 30 মিনিটের মধ্যে আচ্ছা ঠিক আছে আসো চল শাড়ির দোকান তুই আসিস তুই কুড়ে রে কিসে তুই কাজ আগে দিব কাজ আর বাড়াইস গরুটা কেমন করি লেভেল দেখার সময় বুড়ের খালি অক্কাজে ফেলি ফোনটা কাটি দিল তোমার গরু খাই বান্ধিছে মুই হলা দেখি যাবার না মোর এক কাটা জমিনের আলু খাইছে মোক 50,000 টাকা ফাইল লাগবে না হলে তোমার গরু মুই নিয়ে যাইয়া দুধ থেকে পাইস না দেখাই পরে এক বাটি চালেও দিবেন না হাং ইস রে কি জ্বালাত পড়লুম রে দাদা বলো কি লাগবে দাদা আমার হবু শাশুড়ি মায়ের জন্য একটা সুন্দর বেনারসি শাড়ি দেখান তো ও বেনারসি শাড়ি আচ্ছা আচ্ছা দাদা আমার কাছে 3 রকমের বেনারসি শাড়ি আছে এক নম্বর হচ্ছে 3000 আর হচ্ছে 5000 আর হচ্ছে 10000 টাকার কোনটা দেখাবো কিন্তু দাদা আমার বাজেট তো মাত্র 500 টাকা 500 টাকায় বেনারসি শাড়ি 500 টাকায় বেনারসি শাড়ি কি এখন লাল সুতেও আসবে না তার বদলে একটা কাজ করো একটা ব্লাউজ আর একটা সায়া দাও ওইটাই তোর অকাতের সাথে ম্যাচিং হবে শালা পিকেরি ওই দোকানি আমরা যুব সাথী বেকার ভাতা পালক আমার মাসে বেতন 1500 আর তোমরা কোন আমরা বেনারসি শাড়ি কিনে পাও না হ্যাঁ ঠিকই কইছেন অবশ্য আমরা পাবো না কিন্তু দাদা খানিক শোনো তো দাদা তোমারটি বিপিএল ক্যাটাগরির বেনারসি শাড়ি হবে মানে দেখতে বেনারসি কিন্তু দামি কম হ্যাঁ হবি তো কিন্তু 1000 টাকার কম হবি না 1000 টাকা আচ্ছা ঠিক আছে দাও চলবে আচ্ছা দেখলাম তো দাদা আমরা বেনারসি শাড়ি কিনিয়ে ছাড়লাম আমরা যুব সাথী বেকার ভাতা পালক আমার খুব সম্মান দিয়ে চলবেন আমার মাসে বেতন 1500 টুংডুং ট্যাঁড়াও হ্যাঁ আশিস কয়া কি লাগবে 5 রকমের 5 কুড়ি মিষ্টি আর একটা ক্ষীর মিষ্টি দই দে ঠিক আছে 1150 টাকা দে কি 1150 টাকা ভাই আমরা তো বিপিএল ক্যাটাগরির লোক এত তো বাজেট নাই মুই জানো তোর মতো ভিখারি নিবের বাবার নয় কি তুই আমাকে ভিখারি গেল ওই নাম আমার আশিস মাসে মাসে 1500 টাকা করে যুব সাথী বেকার ভাতা পাই তাই অ্যাটিটিউড আমার পুরো হাই এ তুই যে বেকার ভাতা পেয়ে ভাব মারাস মনে হয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তো ফোন করে সত্যি সত্যি প্রধানমন্ত্রী ফোন করছে হ্যাঁ ভাবি তুমি আধা ঘন্টার কথা বললে 40 মিনিট হয়ে গেল এখনো আসলে না দাঁড়াও দাঁড়াও আমি 5 মিনিটে আসি দাদা মোর সময় নেই বুঝছেন 200 টাকার মধ্যে মিষ্টি আর মিষ্টিতে কি হয় দাও তো প্যাকেট করিয়ে শোন ভাই 200 টাকাতে মিষ্টি দই হইবে মিষ্টি হইবে মিষ্টির খাওয়া বড় থাকবে কিন্তু ভিতরে থাকবে মাত্র 5টা মিষ্টি হ্যাঁ চলো 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 মিষ্টির খাপা বড় হইলেই হবে মানুষ তো ভিতরে দেখতে না না এই যে নাও
দাও দাদা, তাড়াতাড়ি দাও, আমার সময় নেই। টাকা দিয়ে নিবি তাও মেললে ঘন্টা। আমার সময় আরো কায় ফোন করে রে? বাবা ফোন করছে। এই পুরোটা শালা মরেও না, জ্বালাতন। চল 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 চল। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি বর্তমানে ব্যস্ত আছেন। ফোন দয়া তোলে করে না। পুনরায় চেষ্টা ক্যা করুন। বেটা আবার ফোন তোলে না, দোষ করছে ফোনটা তুলবে কেন করি? মুই তোমার জন্য এটি সারাদিন বসুর আমার বাবার নং, মুই কি তোমার জন্য সন্ধ্যা পর্যন্ত বসুর হইম? মুই ঘর ধরে গেলুম। এই থাম 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 থাম। এই তোমার হেলমেট করে ড্রাইভিং লাইসেন্স দাও। স্যার হেলমেটের বদলে টুপি আর ড্রাইভিং লাইসেন্স বানিয়ে আলা বয়সই হয় নাই। এই গাড়ি সেট কর, 10,000 টাকা ভাড়া নেবে। এই তোমরা জানেন আমরা খাই, তোমরা আমার গাড়ি আটকান। কাই বাবু, তোমার কি নেতার বেটা নাকি? না, মুই কৃষকের বেটা। তাহলে তোরা তো লেভেল কিসের রে? কারণ মুই মাসে মাসে যুবসাথী বেকার ভাতা পাওয়া লোক। মোর মাসে বেতন 15,000। তাহলে তো 10,000 টাকায় ভালো লাগবে, 1 টাকা কম হবে না। স্যার স্যার স্যার, আমরা গরিব মানছি স্যার, আমার খানিক ছাড়ি দাও স্যার, কম সম নিয়ে স্যার। হ্যাঁ এতক্ষণে লাইনে আসলু, যা ওটা স্যার বসিয়েছে, কম সময় ছাড়ি দিবে যা। স্যার কি হয়েছে? স্যার, শাড়ি মিষ্টি মিষ্টি দই নিয়ে হবু শ্বশুর বাড়ি যাইতেছি। স্যার আজকে ছাড়ি দাও না আমার বাইকখান। তোর মতো মুরগির যদি আমি ছাড়ি দেন, তাহলে আমার বউয়ের গয়না কিনিম কি দিয়া? 10,000 টাকা ভাঙতে তারপরে যা। স্যার মুই 10,000 টাকা কোটে পাই স্যার। আজকে যুবসাথী বেকার ভাতা 1500 টাকা তুলছুম, তার মধ্যে আছে শাশুড়ির জন্য এলা খরচা নিলুম, আর মাত্র 200 টাকা বাঁচিছে স্যার। তার মধ্যে আবার বন্ধুর বাইক নিছুম, ওটি আর তেল ভরা খাইবে। ওই 200 টাকা নিয়ে গেলে তো বউ 60 টাকা জুতো দিয়ে পিটাইবে। আচ্ছা ঠিক আছে, তোর জন্য 50% ডিসকাউন্ট, 5,000 টাকা দেয়, আর না হলে থানা চল। কি তোমরা আমাকে জেলত ঢুকাইবেন? তোমরা জানেন মুই কাই? তুই কোন হনু রে? মুই কোন হনু? মুইও তোমার মতো সরকারি চাকরি করং। মাধ্যমিক পাশ করিয়ে যুবসাথী বেকার ভাতা দেয় সরকার মোক, মাসে মাসে 1500। তোর বারে বারে একই ডায়লগ। চল তো থানা মাইকে দেখ। হ্যালো, তুমি 5 মিনিটের কথা বলে 2 ঘন্টা কাটিয়ে দিলে। তুমি কি আদৌ আসবে নাকি? এই বেবি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি 1 মিনিটে আসছি। হ্যাঁ, কলটা কেটে দিল। আমি লক্ষ্মীর ভান্ডার পাওয়া মেয়ে, আর আমার কল কেটে দেয়, এত বড় সাহস! আসুক আগে। স্যার গার্লফ্রেন্ড রাখাইছে। এত ইমার্জেন্সি? আচ্ছা ঠিক আছে, কাকে ফোন কর, 500 টাকা দিবে ওর গা, তোর জন্য 95% স্যার। হ্যাঁ 500 টাকায় ছাড়ি দিবেন? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দেখছিস তো মোর বেটা ফোন করছে। হ্যালো বাবা। কিরে বেটা তুই কুড়রে গড়, তুই কেমন করে বানিয়ে দিয়েছিস? রসুনদার 1 কাটা আলু খাওয়া শেষ হচ্ছে, 50,000 টাকা জরিমানা দেওয়া হয়। বাবা বর্তমানে তুই আর মোক 500 টাকা উল্টে জরিমানা পাঠে দে, পুলিশ ধরছে। কি উল্টে 500 টাকা আর তোকে পাঠা খায়, পুলিশ হচ্ছে? ঠিক আছে পুলিশে ফোনটা দে তো। স্যার না, বাবা কথা বলে। হ্যাঁ দাদা বলো। স্যার মোর বেটা ধরি বান্ধি রাখো, মুই এলা ধরছ না ধরি, তোমার কিচ্ছু করা খাবি না, মুইও গিয়ে সামরাছিলেন। ঠিক আছে তোমরা তাড়াতাড়ি এসো, মালটাকে আমি ধরে রাখছি। এবার কোথায় যাবো রে? এবার তো ডাবল টাকা। স্যার স্যার তোমরা তোমার বউ ভালোবাসেন? হ্যাঁ তাহলে বউয়ের দিব্যি মুখ ছাড়ি দাও। হ্যাঁ কেমন লস ধরালুম না? ঠিক আছে, তোক ছাড়ি দিলুম, কিন্তু বাইক ছাড়ি দিম না, কারণ ওটা তো দিম বিদেশ নাই। ও ও ও ও তাহলে ভাই একটা টোটো ভাড়া করে যাই। নাম আমার আশিস, মাসে মাসে 1500 টাকা করে যুবসাথী বেকার ভাতা পাই, সেই জন্য আমার লেভেল পুরো হাই। আমি কি টোটোতে যাবো নাকি? তাহলে কিসে যাবো? 4 চাকায় চল। দাদা এখান থেকে কুচবিহার যাবো, 15 কিলোমিটার রাস্তা, কত টাকা ভাড়া নেবেন? তুই 4 চাকা যা, টোটো যা।
ওই আমরা যুবসাথী বেকার ভাতা পাওয়া লোক, আমার বেতন মাসে 1500, তুই আমাকে ভ্রমণ করিস। কহ এই গাড়ি নিয়ে কুচবে যেতে কত টাকা লাগবে? মুই এলাই দিব তুমি অ্যাডভান্স ফুল পেমেন্ট। কহ দে তাহলে 2500 টাকা। দাদা কম কত? 2000 টাকা দিস। আছে পকেটত মাত্র 200-300 টাকা। তাহলে ভাইয়ালা কি করবো? আমার টোটোই ভাল, যুবসাথী বেকার ভাতা পাওয়া লোক আমরা, আমার লেভেল ওই টোটো পর্যন্তই ঠিক আছে। শাশুড়ি মা, আমি জোড়া ঢাক নিয়ে এসে গেছি আপনার বাড়ি আপনার মেয়ের হাত চাইতে। বলো যুবসাথী, বলো বেকার ভাতা, বলো মাসে 1000। আরে যুবসাথী, আরে বেকার ভাতা, আরে যুবসাথী, আরে বেকার ভাতা, আরে মাসে 1000, আরে যুবসাথী, আরে বেকার ভাতা, আরে মাসে 1000, আরে যুবসাথী। হবু শাশুড়ি মা, এই যে নিন আমার বায়োডাটা। নাম আশিস বর্মন, বাবার নাম রাজু বর্মন, বয়স 25, হাইয়েস্ট কোয়ালিফিকেশন 10-এ 2-নে মাধ্যমিক পাস। নেশা বিড়ি খৈনি কিছু খাই না, অনলি সিগারেট মদ আর গাঁজা খাই। পেশা সরকারি চাকরি, বেকার ভাতা, অ্যাটিটিউড পুরো হাই লেভেলের। বেতন মাসে মাত্র 1500, বছরে 18,000। ইয়েস, নাম আমার আশিস, মাসে মাসে 1500 টাকা করে যুবসাথী বেকার ভাতা পাই, তাই আমার লেভেল পুরো হাই। শুনুন কাকিমা, আমি পশ্চিমবঙ্গের বেকার ভাতা পাওয়া হ্যান্ডসাম ছেলে, আমি আপনার মেয়েকে ভালোবাসি, আপনার মেয়ের হাতটা কি আমাকে দেবেন? বাংলার বেকার ভাতা পাওয়া ছেলে তুমি, আবার আমার মেয়ের হাত চাইতে আসছো? ঠিক আছে, তাহলে আমার মেয়ে শুধু তুমি হাতই পাবে, আমার মেয়েকে আর পাইতে হবে না। এই সুন্দরী মেয়ের মা, আমার সাথে কথা বলতে হলে একটু ভেবেচিন্তে কথা বলবেন, কারণ আমি পশ্চিমবঙ্গের যুবসাথী বেকার ভাতা পাওয়া লোক, আমার মাসে বেতন 1500, আমার সঙ্গে আপনার খাওয়া আছে? এই ফালতু ছেলে, তুই বেকার ভাতা পাইস মাত্র 1500 টাকা, আর আমরা 2 মা বেটি মিলি পাই লক্ষ্মীর ভান্ডার 1700 3400 টাকা। আমাদের সামনে তোর খাওয়া আছে? আরে শাশুড়ি মা, আমি 1500 টাকা বেকার ভাতা তুলে আপনার জন্য 1000 টাকা দিয়ে শাড়ি আনলাম, তারপরে মিষ্টি মিষ্টি দই আনলাম, তবুও আপনি ইমপ্রেস হচ্ছেন না? আরে তোমার অ্যাটিটিউড আর লেভেল দেখে তো আমি ইমপ্রেস হয়ে গেছি, কিন্তু তুমি তো আসতে আধা ঘন্টা লেট করে ফেলেছো। আমার মেয়ের তো অন্যখানে বিয়ে হয়ে গেছে। উষা, উষা, আমি আসতে মাত্র 30 মিনিট লেট করলাম, আর তাতে তুমি বিয়ে করে ফেললে? শোন, আমরা হচ্ছে বাংলার লক্ষ্মীর ভান্ডার পাওয়া মেয়ে, আমরা সব কাজ সব সময় ফাস্ট করি। তুই 30 মিনিট 5 মিনিট করে করে তো একদম লেট করে আসলি, আর তোর আগে এই সরকারি চাকরিওয়ালা কাকু আমাকে ইমপ্রেস করেছে, তাই আমি এই কাকুকে বিয়ে করে ফেলেছি। তুই জানিস না এলাকার যুগে বিয়ে করার জন্য মেয়ে পাওয়া খুবই কঠিন, খুবই কম্পিটিশন, আর তার মধ্যে সরকার তো আমার মেয়েগুলো লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমার দামে বাড়ি দিছে। এখন বুঝলাম সময় মতো কাজ না করলে কোনো লাভ নাই। আচ্ছা উষা, এখন আমার কি হবে? তোর শালার লাত্তি খাইতে খাইতে মোর দিনটা গেল রে, আজকে আমার সারাদিনে খুব বিপদ। আরে বিপদ না হয় ভাই, মহা বিপদ। ওই দেখ তোর বাপ। তুই পালাং রে। তোকে সামান্য একটা গরু বাঁধি দিছ, গরু নিয়ে তুই বাঁধির পাস নাই, বসন্তার জমির আলু খাওয়া শেষ করে দিছে। বেটা তোর কি ইম্পর্টেন্ট কাজ ছিল, জবাব দে। বাবা, মোর মেয়ে পটা ইম্পর্টেন্ট কাজ ছিল। তাকে মেয়ে পটিল না, পাং নাই। হেই শালা হারামজাদা বেটা, গরু কামড় করে বাঁধছিস, মানুষের আলু খাইছে, ওই জায়গাতে 50 টাকা জরিমানা দেওয়া হয়। মানুষের ব্যাগ নিয়ে পুলিশের কাছে ধরা পাচ্ছিস, আর মুসাই ব্যাগ জরিমানা দিয়ে কুড়িয়ে আনলুম। আর এটা আসি শুনো,
মেয়ে পটার পালু না শালার বেটা সব জায়গায় দোষ করবো তুই আর জড়ি বেড়াতে মুই মহর মূল্য পাচ্ছিস না হস্তে খুলবি সামনে দেন বাবা মোর গায়ে হাত দিব না খবরদার, কারণ মুই যুব সাথী বেকার ভাতা পাওয়া লোক, মোর অ্যাটিটিউড লেভেল পুরা হাই। ওই জন্য তো বেকার ভাতা তুলিয়ে পুলিশের 500 টাকা জড়ি বেড়া দিবি পাস নেই আর বেকার ভাতার লেভেল দেখাস এটি দিয়ে মেড্রি ভাঙাই। আচ্ছা তুই এলা কত সারাদিনে যে তুই ভুলগুলো করলু ভুলগুলো থাকি কি কি শিখলু? মুই আজকে শিখলুম যে কোনো কাজ করলে মন দিয়েই করার লাগে আর টাইম মতো করার লাগে, না হলে কোনো লাভ নাই ওই কাজ করিয়া। চড়ালু কে আবার? কে তোকে চড়ালুম? তুই তো বেকার ভাতা পায়াই তুই তো খুশি। তোর মতো চ্যাংড়া গুলে বেকার ভাতা পায়াই যদি খুশি হয় তাহলে সরকার কেন করে চাকরি দিবে? তাহলে বেকারে থাকো তোমার, তাহলে না সরকারের লাভ। ডাল ভাত দিয়ে তোমার যদি খুশি হন তাহলে মাংস ভাত কেন করে দিবে? কয় এলা মোর এই কথাটাই কি কি তুই শিখলু? তোর এই কথা থেকে মুই শিখলুম যে বেকার ভাতা পায়া আমার হবে না, আমার সরকারি চাকরি লাগবে। আর তাহলে মেয়ের পিছনে আমাদের ছুটতে হবে না, মেয়েরাই আমাদের পিছনে ছুটবে। হ্যাঁ এতদিনে ভুলগুলো বুঝলু। চল আলা শুটকে মাছ দিয়ে ভাত খাওয়া মেলে তো। এ হ্যাঁ তোর জন্য যে 50,000 টাকা জরিমানা হয়ে আছে ওইটা তো মোর মনে নাই। হস্ত সাহস বেটা